আজকে আমরা যাচ্ছি সেই প্রান্তিক খামারির বাসায় রানার গরু কিনতে, বায়না করতে। কই টাকাটি দেখাও, টাকাটি ওখানে আছে মুসলিমাবাদ যাচ্ছি আমরা। তো দেখা হবে আপনাদের সাথে। মহিষ দিয়া গরু দেখবো, পছন্দ হলে বায়না করে আজকে চলে আসবো। তো দেখা যাক কি হয়। যেহেতু আমি বাইক চালাচ্ছি তাই মানিকগঞ্জ যাওয়া পর্যন্ত আমার কাজিন ভিডিওটি ভয়েস ওভার দিয়ে কন্টিনিউ করবে। আশা করি আপনারা সাথেই থাকবেন। ব্রিজ পারো, এই ব্রিজ পারো। ওই কাকা চান্দর জামু কিন্তু বোট পার হওয়া যাবো না। আমরা এখানে একটি ছোট্ট চায়ের বিরতি নিয়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে চাচাদের সাথে গরুর ব্যাপারেও কিছু কথাবার্তা হলো, তারা তাদের গরুগুলো হাটে নিয়ে যাবে। আমরা এখান থেকে আবার শুরু করব। আমাদের যাত্রা হবে হলো চান্দাহর বাজার। আমরা এখন এই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, নদীর পার দিয়ে। আমরা এখান থেকে নৌকা দিয়ে আমাদের বাইকগুলো পার করব। তো আমরা দেখি সামনে যাই। আমাদের ওই পারে হচ্ছে চান্দাহর বাজার। আমরা আমাদের বাইকগুলো এখন নৌকাতে তুলব। এটা একটি শর্টকাট, আমরা যেখানে যাচ্ছি সে রাস্তার শর্টকাট এটা। আসুন, আমরা আমাদের বাইকগুলো আমরা উঠাচ্ছি। আমাদের প্রথম বাইক চলে আসলো। আমরা এখন ওই পার যাবো। এখানে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা হয়ে গেলে আর এই ভোগান্তিটা থাকবে না। খুব সহজেই, খুব শর্টকাটে যাওয়া যাবে। নৌকা ছেড়ে দিয়েছে। খুব ছোট একটি নদী, এটা পার হওয়ার জন্য আমরা পার হয়ে চলে যাচ্ছি। খুবই ছোট নদী। এখান দিয়ে আমাদের মিনিমাম 20 কিলোমিটার রাস্তা কমে গেল। আসলে যাদের কেরানীগঞ্জ থেকে বা ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার এটা তাদের জন্য শর্টকাট হতে পারে। খুবই অল্প সময়, 1 মিনিটের কম সময়ের মধ্যে আমরা পার হয়ে গেলাম। আমরা এখন আছি সিংগাইরের মানিকনগর বাজারে। এখান থেকে আমরা চলে যাব সরাসরি। এই রোডটা জামসার দিকে গিয়েছে।
আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটি রাস্তা। এটা হচ্ছে মানিকগঞ্জের। চারপাশে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যে কারো মন ভালো করার মতো একটি রাস্তা এটা। আমাদের সাথে আছে আরো দুজন। আমরা এখন আছি হচ্ছে সরাইল বাজার, সিংগাইর। এখানকার খুবই ব্যস্ত একটি বাজার। আমরা এখান দিয়ে সোজা চলে যাব, তারপরে আমরা সরাইল বাজার থেকে বাম দিকে চলে যাচ্ছি। আমাদের দুজন রাস্তা ভুল করে সোজা চলে গিয়েছে। ওরা সবসময় এরকমই করে, ওরা বোঝে না কিছু, কিন্তু আগে আগে চলে যায় আর প্রত্যেকবার রাস্তা ভুল করে। সরাইল বাজার থেকে বাম দিকে যে রাস্তাটা জামসার দিকে গিয়েছে, আমরা সেই রাস্তা ধরে চলে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, প্রাকৃতিক মনমুগ্ধকর একটি রাস্তা। এই যে এই দুজন, তারা রাস্তা ভুল করে চলে গিয়েছিল। তারা প্রত্যেকবার ভুল করে রাস্তা। ওই যে চারিগ্রাম, আমরা চারিগ্রাম যাচ্ছি। এখান থেকে চারিগ্রাম 3 কিলো দেখাচ্ছে। আমরা প্রথমে চারিগ্রাম যাব, চারিগ্রাম থেকে তারপরে আবার আমাদের যেখানে গন্তব্য আছে আমরা সেখানে যাব। বহুত বছর পুরনো একটি বট গাছ। ওইদিকে গাছ, প্রচুর পরিমাণে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তো এখন আমরা রাস্তার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি মানিকগঞ্জ সিংগাইর মহিষদিয়ার দিকে। তো আমি যেহেতু বাইক চালাচ্ছিলাম, তাই আমার খালতো ভাই শুভ ও ভিডিও করছিল এবং ও গাইডলাইন দিচ্ছে। তো এরপরে বাইক থেকে নামার পর আমি ভিডিও শুরু করব। দেখা হবে আপনাদের সাথে। তো এখন আমরা রাস্তার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি মানিকগঞ্জ। আমরা চলে যাচ্ছি চারিগ্রামের উদ্দেশ্যে। এখান থেকে চারিগ্রাম হচ্ছে আর 1 কিলোমিটার। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, মানে খুব কাছাকাছি চলে এসেছি। আমরা চারিগ্রাম পার হয়ে গিয়েছি এবং খুব কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। আমরা সর্বোচ্চ আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের ভাইয়ের কাছ থেকে আম নিয়েছি গাছের। ভাই এই গাছ থেকে আম পাচ্ছে। ভাই 4 জন মানুষ, আরেকটা আম দিবা না? আমরা এখন আম খাবো। This is the color, হ্যাঁ। এখন এখান দিয়ে বামে যাব,
এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের হয় যে মুরগির দোকান। মহিষদিয়া গ্রামের রাস্তা। আমরা চলে এসেছি। আস্তে যা। মানে এক বান্দায় ফালায়া যে আরেক ভালো জামু, আরেক বান্দায় যাই করে। উই না আইলো, উই কি এলো? এখানে রাস্তাগুলো আসলে এখন পর্যন্ত ঠিক করা হয়নি। গ্রামের মাটির রাস্তা দিয়ে আসতে হয় বাইক চালিয়ে। বৃষ্টি না আসলে ঠিক আছে, কিন্তু যদি একবার বৃষ্টি হয় তাহলে খুবই ভোগান্তি পোহাতে হয় বাইকের জন্য, এমনকি সবার জন্যই। ওই যে আর ভাইয়ের লগে দেখা হয়েছে, তো চার দোকানে বেরিয়েছে অনেক গেলে। আর অবস্থা দেখেন বাবা রে, বাইকে আসলে বসে থাকতেই কষ্ট হয়ে যায়। সোজা 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 সোজা। ও খুবই ভাঙ্গাচোরা রাস্তা। আমরা চলে এসেছি, আর হয়তো 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমরা যেখানে এসেছি। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, নীল বাড়ি, নীল কালার, হ্যাঁ, এই বাসাতেই আমাদেরই। আমরা চলে এসেছি এখন। ওকে, আমাদের সাথে যারা দুজন ছিল তারাও এসে পৌঁছে গেছে। না আমরা এখন চলে এসেছি চান মিয়া বয়াতির বাড়ির সামনে। তো উনি আসলে আমরা বাড়িতে ঢুকবো, গরু দেখবো এবং হয়তো আজকে হলে কিছু বায়না করে যাব। তো বায়না হয়ে যাওয়ার কয়েকদিন পরে আমরা আবার গাড়ি নিয়ে এসে গরু নিয়ে যাব। তো দেখি ভিতরে যাওয়ার পর কি হয়। আমরা ঢুকে পড়েছি বাসায়। আমরা এখন আছি আমির শাহ বাড়ি। ওটা ছোট আছে, একটা আবার ছোট। এখন চলে এসেছি বাড়িতে। ঠান্ডা পানি একটু মুখটা দিয়ে আপনি আমদো আমদো করতেছি। এখন আমরা ফ্রেশ আম ধুবো, আজকেও আম খাবো। খুবই সুন্দর, এটা লাল, খেয়ে বোঝা যাবে যে আসলে যতটা সুন্দর ততটা মজা কিনা। এখন আমরা ধুচ্ছি। আর বেটা সুন্দর করে একটা চাকুলো, চাকু দিয়ে কাট। চাকুলো, চাকু চাকু চা সমস্যা। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক সেরকমই মজা। তাড়াতাড়ি খায় আমার ওর দিয়ে, মান সম্মান বজায় রেখেছে। খায় আমার দিয়ে। তাই খুবই অসাধারণ টক মিষ্টি স্বাদ এবং গাছ পাকা হওয়ার কারণে টেস্টটাও একটু আলাদা। আমরা আবারও চলে এসেছি এই একই গোয়াল ঘরে। এই হচ্ছে গরু, খুব অন্ধকার চলতেছে এখানে। কই ওটা তো নেয় না, ওটা তো এখন আছে এখানে, নিয়ে গেছে বলে আবার কি কয়। ওই যে গরু তো নিল কই? ওদিনকে তো 1000 টাকা বায়না দিতে পারতো, 1-2000 টাকা আঙ্গসে তো ছিল, চাইলে দিতাম না। কত বড় ডিফারেন্স মিয়া।
মেন কথা হ্যাঁ দিব না, এটা বুঝো নাই, এটা সেটা পাশাও মরা। আমরা এখন এই গরুটাকে বের করব, বের করে দেখব। এগুলো হচ্ছে বড় সাইজের গরু। রশি খোলা হচ্ছে। সাব্বির দা কাউবয় এখন গরু বের করবে। আমি আবার এগুলো ভয় পাই খুব। ইয়ে ধর, মুখে ধর, মুখে ধর বেটা। আই নাই চাচা, এই কাঁঠাল গাছে বাইন্দা দিয়েন, কাঁঠাল গাছে পেঁচ দিবেন। গরু বের বের করে নিয়ে আসা হচ্ছে। সরবাই কোন সময় দৌড় দিবেন? সাবির পিছে থাকো, সাবির পিছে থাকো, নগদ পেঁচ দেন। সাবির পিছে থাকো। পেঁচে আছে, পেঁচে আছে। গরু খুবই পাগলামি করছে। এটা এই যে আপনার দৌড় দেন তাহলে গরু দৌড় দিলে আসলে অনেকদিন পরে বের করা হয়েছে গরুটা, পাগলামি করছে। এত ভয় পাবে তোমরা মিয়া। ও ওই আরেকটা রশি আছে, ওটা বানবেন না? আর বান্ধব আমি ঘরে নেব আর বান্ধব দেখো তুমি এবার দেখো আমি দেখছি। গরুটা কত যাচ্ছে কি যে কই রে কি চাচ্ছি কি এই যে সিনাটা কত তাই ওটা সিনাটা কত বড় গরু এই যেটা আমি বলি আমরা বা গরু চিনি আমরা চিনি না, খালি কাকা চিনি। এই দাঁত হয়েছে না? এটা দাঁত, দুই দাঁত। হ্যাঁ আমি ঘরে নেব তোমার ভিডিও মিলে শেষ হলে বল। এখন আবার ছাড়লে আবার দৌড় দেয়নি ওদিকে, কে জানে। দৌড় দেব আপনারা হইলে গরু দৌড় দেব দেব তাহলে আমরা ওদিক যাই গা। না ঘরে নেব বাদ দেব না আপনি কিছু মানে সারি সারি যাবে। এই হচ্ছে গরু। গরু আসলে ওই জাতটা দেয়া থাকলে ভালো হইতো খুবই পাগলামি করছে। এখন এখানে এসেছে ঠান্ডা। এই রকম না ওহ, এইজন্য কইছি একটু আস্তে আস্তে রেস্ট নাও, রেস্ট নিলে একটা গেট টেট লাগায় একবারে দিয়ে দিতেন। আচ্ছা ওই চাই তো পড়ছে করে। উঠানে আমরা বসে কথা বলছি। এখানে গরুটি বাঁধা ছিল, আমাকে পুরো একদম টেনে হিচড়ে নিয়ে এসেছিল। এখানে আমি পরে গিয়েছিলাম প্রায়, যে আমার জুতার দাগ। তারপরে গরুটি বাঁধা হয়েছিল, এখন আবার এখান দিয়ে গিয়েছিল পরে প্রায়। এই গেটটা লাগানো থাকলে ভালো হইতো। এই হচ্ছে গরু। এই তোমার দাঁত হয়েছে দেখি, দাঁত দাঁত দাঁত। হ্যাঁ দাঁত হয়নি একটু গরু। ওই যে দেখছেন ওই যে বড় দুইটা দাঁত ওই দুইটাই দাঁতা আমার লাইট আসছে, এই দেখাইতেই দেয় না। দাঁতে নাই গরু ভাই। বয়স তো হইছে। এখন ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ বন্ধ করো। পঞ্চাশ 50,000 দিলাম। 50,000 কাকা এটা গোনা দেন, কি টাকা দেন, আর কোনো লাগবে না দেন গোনা দেন, এই যে ওরা সবসময় টাকা পয়সা দেবে এক আস্তে আস্তে গোনেন। গরুর মালিক ঘেমে যাচ্ছে। আম কাঁঠালের গরমটা পড়ছে। বৃষ্টি হলো ভালোই তো, এত গরম থাকতো। ঢাকায় বৃষ্টি পড়ছে। গরুর কেনা হয়ে গেছে। এই যে আমাদের গরুর মালিক, সে রানা।
যাও তাহলে আমরা টাকা গুনে নেওয়া হচ্ছে। আমি কাকালে 15,000 লইছি, আমি 50 লই যাই, বাকি আলাদা দিয়ে লই যাবো। হ্যাঁ, হয়ে গেছে আমাদের। কাকা ওই যে বড় এক মানে আমরা অ্যাডভান্স করে দিয়েছি। এমন একটু ছোট মানে ওই আমরা যেদিন গরু নিয়ে যাব সেদিন আমরা বাকি যে টাকাগুলো আছে সেটা দিয়ে যাব। এলিগা দাম ওটা পছন্দ করছি কথা শুনে এখন মানুষে যা দেখতেছে কাকা। বা লোকজন আসতেছে তারা এসে সব পাঙ্গুনি করে যে গরু এটা বড়। এটা ওখানে ব্যাপারী ছিল, ব্যাপারী তো কইছে গরু এটা বড়। আচ্ছা কোক না ওটা তুমি চলে এসে কয় কি উঠারছে কমপক্ষে আধা মন গোস্ত আচ্ছা বেশি হইবো। বেশি কম তো না। না আপনি কইছিলেন যে দুইটা সেম দাম। দুনিয়ার সবার কি এক জিনিস পছন্দ? আমগো কোটা পছন্দ ছিল, দিলেন না ওটা পছন্দ ছিল না, আমরা ওটা নিতে চাইছি। আমরা বেশি কম ওটা কিন্তু দেখিনি। যাই তুমি করো ওই দুই ফাইনালি অনেক দর কষাকষির পর আমাদের গরুটি 1,22,000 টাকায় হয়ে গিয়েছে এবং আমরা চাচাকে 52,000 টাকা বায়না দিয়ে চলে আসলাম। তো আমরা এখন চাচাকে টাকা বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি।